দুর্গাপুর শিল্পাঞ্চল আজ অনুৎপাদক শহর। স্কুল, কলেজ, হোটেল আর শপিং মলের ভিড়ে হারিয়ে ফেলেছে নিজের শিল্পাঞ্চল পরিচয়। নতুন সরকার বিজেপি সরকার আসার পরে বাজেট ঘোষণা হল। কিন্তু দুর্গাপুর শুধু গল্প পেল, আর সেই গল্পকে বিরিয়ানির স্বাদে তুলে ধরল এক শ্রেণীর সংবাদমাধ্যম যাদের কাছে বিজ্ঞাপন শুধু লক্ষ্য। যে দুর্গাপুরে বাস চলে না, শুধু অটো আর টোটোর রাজত্ব, সেখানে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হল মেট্রোর গল্প। ভাবুন তো, মেট্রো রেল তো কেন্দ্রের অধীনে, আর এবারের কেন্দ্রের বাজেটে দুর্গাপুরের জন্য কোনো ট্রেনের সংস্থান নেই। সেখানে মেট্রোর সম্ভাবনা কতটা? সমীক্ষা, মাটি পরীক্ষা আর তারপরে অর্থ বরাদ্দ, এসব করতে করতে 2029 চলে আসবে। আর এই মেট্রো রেল চালু হতে হতে কত সময় লাগবে, আর কতটা ভোট বিজেপির ইভিএমে নিয়ে আসতে পারবে, তার হিসাব নিকাশ চলবে। তারপরে তো মেট্রোর গল্প। কিন্তু গল্প বলে দেওয়া হলো, আর তা তুলে ধরার দায়িত্ব নিয়ে নীল সংবাদমাধ্যম। আর এদিকে দুর্গাপুরে নেই তেমন সরকারি কলেজ যেখানে লেখাপড়া হয়, আর সেখান থেকে লেখাপড়া করে চাকরি পেতে পারে দুর্গাপুরের শিক্ষিত যুবকেরা। কিন্তু সে ঘুরে বালি। এখন লেখাপড়ার জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে দুর্গাপুরের সন্তানদের। শিল্পে কি পেল দুর্গাপুর? ডিপিএল, বিদ্যুৎ উৎপাদন সংস্থা, যেভাবে টিমটিম করে চলছে তাতে নতুন ইউনিট প্রয়োজন, কিন্তু বাজেটে নেই তা। দুর্গাপুর কেমিক্যালস বন্ধ রেখেছে উৎপাদন, আর সেই কারখানা চালুর কথা কিন্তু রাজ্য বাজেটে বলা হয়নি। দুর্গাপুরের কেন্দ্রের সার কারখানার বিশাল জমি রয়েছে, হয়তো আগামী দিনে বিক্রি হয়ে যাবে বেসরকারি হাতে, কিন্তু সেখানে রাজ্য সরকারের বাজেটে তার কোনো প্রস্তাব নেই। গল্প অনেক রয়েছে, তাতে কি দুর্গাপুরের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ আসবে? সে বিষয়ে কিন্তু কোনো ইতিবাচক আশাও দেখা যাচ্ছে না। আসলে তৃণমূল সরকারের লিখে যাওয়া আর আবছা হয়ে চমক রাজনীতির লেখার উপরে দাগ টেনে যাচ্ছে নতুন বিজেপি সরকার। ভাতা নির্ভর কর্মসূচি সহজেই ভোট রাখতে পারার যন্ত্র, এটা বুঝতে পেরেই রাজ্যের নতুন বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া ছুটিতেই পা গলিয়ে উন্নয়নের গল্প শোনাচ্ছে, আর দুর্গাপুরের শিক্ষিত যুবকেরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। দুর্গাপুর এখন ভিন রাজ্যের ঠিকা কর্মীর ডাম্পিং গ্রাউন্ড, আর স্থানীয়দের কর্মসংস্থান না থাকার দুর্গাপুর